হারাম বলা, হারাম শোনা, হারাম দেখা, এই তিনটা জিনিস থেকে যদি মানুষ বিরত থাকতে পারে সে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে ইবাদত করে যে স্বাদ পেতাম এখন তা পাই না, এ বিষয়ে আপনার পরামর্শ কি? ইবাদতের স্বাদ উঠে যাওয়ার একটা বড় কারণ হলো চোখের গুনাহ। স্মার্টফোনে, কম্পিউটারে, ট্যাবে, স্ক্রিনে, আমরা এমনকি অফলাইনেও রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে আমাদের চোখ দিয়ে যখন আমরা হারাম কাজ করি, হারাম জিনিস দেখি, হারাম ফিল্ম, নাটক, তারপরে ভিডিও ক্লিপ, শর্টস, রিল বা কোনো ছবি, এগুলো যখন মানুষ দেখে তখন তার ভেতরে ইবাদতের স্বাদ উঠে যায়, ইবাদতের তৃপ্তি পায় না সে। এজন্য এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে। এগুলো যদি মানুষ খুব বেশি দেখে তার ভেতরে স্পিরিচুয়াল পাওয়ার শেষ হয়ে যায়। মুমিনদের স্পিরিচুয়াল পাওয়ারের জায়গাটা তৈরি হয় যদি সে হারাম থেকে বেঁচে থাকে। হারাম বলা, হারাম শোনা, হারাম দেখা, এই তিনটা জিনিস থেকে যদি মানুষ বিরত থাকতে পারে সে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লেন আর হারাম উপার্জন করলেন না, আর মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে কোনো হারাম কাজ করলেন না, দ্যাটস ইট। আপনার আল্লাহর ওলি হওয়ার জন্য আর কিছু লাগবে না। এরপর আপনি দোয়া করবেন, দেখবেন গুলি মিস হলে আপনার দোয়া মিস হবে না, মুস্তাজাবু দাওয়া হয়ে যাবেন। কিন্তু এখন আমাদের ইবাদতেরই স্বাদ পাই না। এর অন্যতম কারণ হলো আমাদের গুনাহের রাস্তাগুলো ওপেন হয়ে গেছে। মানুষ যখন অসুস্থ হয় খাবারের স্বাদ পায় না, কোনো অসুস্থ অবস্থায় খাবারের স্বাদ, তৃপ্তি কি খাইছে সে বুঝে না। তো গুনাহের দ্বারা মানুষ যখন আক্রান্ত হয় তখন এই অবস্থা হয়। আল্লাহ আমাদের হেফাজত করা।